ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মক ভোটিং পরিদর্শন করে মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। এই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই পুরোপুরি ভালো ছিল না বলে মন্তব্য করেন নাসির উদ্দিন। বলেন, তবুও সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ইসি। এছাড়া গণভোট নিয়ে প্রচারণা শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা করবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। হোপফুলি ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মক ভোট দিতে আসা ভোটাররা কি বলছেন? ফারিয়া, ভোট কেন্দ্রে 12টা পর্যন্ত ভোট দেওয়ার কথা ছিল এবং 12টা পর্যন্ত সবাই ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পরে আমরা বেশ কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি, নারী পুরুষ উভয়ের সাথে কথা বলেছি। এখানে তৃতীয় লিঙ্গে যারা ভোটার রয়েছেন তারাও এসেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা নতুন যেই ভোট, গণভোট, সেই গণভোটের বিষয়টি তারা অনেকেই জানেন না, যে হ্যাঁ দিবেন নাকি না দিবেন, কিংবা সেই যেই 4টি বিষয় হ্যাঁ না, এই বিষয়টি অনেকেই জানেন না, যেন অনেকেই ভোট দিয়েছেন এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং ব্যালট যে বাক্স যেটি রয়েছে সেই ব্যালট বাক্সটি এখন সিলগালা করা হয়েছে। এটি নিয়ে যাওয়া হবে, এখান থেকে নিয়ে গিয়ে পরবর্তীতে ভোট গণনার যে কার্যক্রম, সেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। তো সেই প্রক্রিয়া এখন চলছে। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন আনসার সদস্য তিনি এই ব্যালট বাক্সটি এখন নিয়ে যাচ্ছেন ভোট গণনার উদ্দেশ্য করে, এবং ভোট গণনার পরে ভোটের যে ফলাফল সেটি জানা যাবে। আর আজকে কিছুক্ষণ আগেই আমরা একটি দেখলাম যে একজন ভুয়া ভোটার ভোট দিতে এসেছেন এবং তারপরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়, এরকম আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম। এছাড়া আজকে সকাল 8টা থেকেই ভোট হয় এবং 12টা পর্যন্ত ভোট দেন। তো প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আজকের ভোট কেন্দ্রে ছিলেন এবং তিনি এই ভোটটি সম্বন্ধে জানিয়েছেন যে এটি মাঠ পর্যায়ের তাদের যেই পর্যবেক্ষণ অ্যাসেসমেন্ট সেটি তারা করছেন। এরপরে পরবর্তীতে ভোট কেন্দ্র বাড়ানো হবে কিনা বা কমানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখছেন যে আরও একটি ব্যালট বাক্স এটি নিয়ে যাওয়া হচ্ছে। তো একদম জাতীয় নির্বাচনের যেই ভোট গ্রহণ এবং ভোট গণনার যেই পদক্ষেপ, সেই সব কিছুই কিন্তু আজকে মানার চেষ্টা করা হচ্ছে এবং সেটি মেনেই জাতীয় নির্বাচনের আদলে গণভোট এবং সংসদ নির্বাচনের যে ভোট সেটি যাতে একসাথে দিতে পারে সেটি তারা প্রত্যাশা করেন। তবে গণভোটের বিষয়টি মানুষের এখনও প্রচারণার অভাবে মানুষের জানা নেই এমনটি বলেছেন, বিশেষ করে যারা একটু তৃণমূল পর্যায়ে যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা গেছে যে তারা হ্যাঁ দিবেন কি না দিবেন সেই বিষয়টি অনেকেই সচেতন না। ফারিয়া, নাজমুল, আপনাকে ধন্যবাদ।